কাকা লিটার কত করে? 100 টাকা। এই যে এটা দেখতে পাচ্ছেন মাত্র নামালো গাছ থেকে, দেখি একটু। এই দেখছেন মৌমাছি একবারে তাজা দেখা যাচ্ছে। হ্যাঁ, ন্যাচারাল, মারা গেছে, তাজা নাই। না, এই মৌমাছিটা মারা গেছে, রসের মধ্যে পড়লে তো মারা যাবে। দেখতে পাচ্ছেন একবারে ন্যাচারাল গাছ থেকে নামানো। আপনি শুকে দেখেন ভাই, কেমন লাগে একটু শুকে দেখেন। সেই টেস্ট, সেই স্বাদ। এই যে একটি গাছ, এটা থেকে মাত্র নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন বড় বড় তাল গাছ। সো এই তাল গাছে উঠে এই কাকা কিন্তু রস নামাই নিয়ে এসে এখানে বিক্রি করেন। সো অনেক বড় বড় তাল গাছ কিন্তু কাকা প্রতিদিনই এভাবে গাছে উঠে যান। সো এই যে দেখতে পাচ্ছেন বড় চক, সো চকের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দুই সাইডে কিন্তু অনেক তাল গাছ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অনেক তাল গাছ রয়েছে। সো এই তাল গাছগুলো থেকেই কিন্তু মূলত কাকা রস নিয়ে আসেন। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক রস খেতে আসেন। কাকা, তালের রস কি এগুলো জেনুইন নাকি? 100%। আপনি কয়টা কাটেন কাকা? তাল গাছ কয়টা কাটেন? দুইটা। দুইটায় কি পরিমাণ রস ইয়া হয় প্রতিদিন? হয়ে গেল 12 কেজি 10 কেজি হয়, 12 লিটারের মতো হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক কিন্তু কাকার কাছে চলে আসেন রস খেতে। সো কাকা কিন্তু প্রতিদিনের মতো এখানে আজকেও রস বিক্রি করার জন্য কিন্তু রস নিয়ে আসছেন। গ্রীষ্মের সময় তালের রস এটি একটি বাংলার প্রতীকী এবং সুপরিচিত খাবার। এই তালের রস ব্যবহার করে কিন্তু অনেক জনপ্রিয় বাঙালি খাবার তৈরি করা হয়, যেমন তালের মিষ্টি, পিঠা, পায়েস, ক্ষীর এবং তালের বড়া খুবই জনপ্রিয় কিন্তু। সো আমরা কিন্তু তালের বড়া সবাই কম বেশি খেয়ে থাকি। এই তাল বা তালের উৎস কিন্তু সেই সুদূর আফ্রিকাতে, এবং তাল গাছের কিন্তু দুটি জাত রয়েছে। এক ধরনের গাছে ফল বা তাল হয় এবং আরেক ধরনের গাছে ফল হয় না। যেটাতে ফল হয় একে মেয়ে তাল গাছ বলা হয়, আর যেটাতে ফল হয় না একে বলা হয় ছেলে তাল গাছ। সো ছেলে গাছের মাথায় লম্বা লাঠির মতো জটা হয়। সো এখান থেকেই কিন্তু মূলত তালের রসের উৎপত্তি। সো এখানে এটা কেটে কেটে কিন্তু তালের রস বের করা হয়। সো দেখতে পাচ্ছেন যে আজকে যে এই যে তাল গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, সো এগুলো কিন্তু ছেলে তাল গাছ। খেয়ে কি মনে হচ্ছে ভাই, এটা কি জেনুইন নাকি? মনে হচ্ছে কিন্তু একটু মানে উনি কেটে মনে হয় ফ্রিজে রাখছিল। ফ্রিজে রাখছিলেন না? আচ্ছা, সকালে রাখছিলেন, দুপুরে নিয়ে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা। তবে রসটা অরিজিনাল। সো আপনারা যদি এখানে রস খেতে আসতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই অ্যাড্রেসটি কমেন্টে দিয়ে দিব। খাওয়ার পরে ফিলিংস কি ভাই? ফিলিংসটা হচ্ছে মাথা ঘোরাচ্ছে, এখন পড়ে যাচ্ছি, মনে হচ্ছে একটা নেশা নেশা ভাব চলে আসছে। ভাই যে কি যে খাইছি আমি বুঝতেছি না, এটা জিনিসটা আমার কাছে সাদা সাদা মনে হয়েছে। এখন কি তাড়ি টাড়ি খেলাম কিনা ভাই বুঝতেছি না। তো কেউ যদি এই পিওর টাটকা এবং সতেজ রস খেতে চান তাহলে অবশ্যই আর্লি আসতে হবে, অ্যাটলিস্ট 2টা থেকে 3টার মধ্যে আসতে হবে, কারণ তা না হলে কিন্তু আপনি এসে রস পাবেন না। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক চলে আসছে অলরেডি, এবং প্রতিনিয়তই কিন্তু সবাই আগে আগে চলে আসে, কারণ শেষে এসে রস পাওয়া যায় না। সো আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার চেষ্টা করব।